ভগবতের 11 নম্বর শ্লোকটি একটু বড়। ভূরিণী ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগসৌ অত সাধহত্র যৎসারং সমুদ্ধৃত মনীষয়া ব্রূহি ভদ্রায় ভূতানাং যেনাত্মা সুপ্রসীদতি। বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের সমস্ত হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। এর তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, আত্মা জড় পদার্থ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তা চিন্ময়। তাই সব রকমের জড় পরিকল্পনা দ্বারা কখনোই আত্মার তৃপ্তি সাধন করা যায় না। সমস্ত শাস্ত্রীয় এবং পরমার্থিক নির্দেশগুলির উদ্দেশ্য হচ্ছে আত্মার সন্তুষ্টি বিধান করা। বিভিন্ন স্থানে বিভিন্ন কালে বিভিন্ন ধরনের জীবদের জন্য বিভিন্ন পন্থা নির্দেশিত হয়েছে। এইভাবে অসংখ্য শাস্ত্র গ্রন্থের প্রকাশ হয়েছে। এই সমস্ত শাস্ত্র ভিন্ন ভিন্ন শাস্ত্রে কর্তব্য কর্ম অনুষ্ঠানে বিভিন্ন ভিন্ন পন্থা নির্দেশিত হয়েছে। কলিযুগের মানুষদের অধঃপতিত অবস্থার কথা বিবেচনা করে নৈমিষারণ্যের ঋষিরা সূত গোস্বামীকে অনুরোধ করেন যে তিনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করেন, কেননা এই যুগের অধঃপতিত জীবদের পক্ষে বর্ণ এবং আশ্রম ধর্ম অবলম্বনপূর্বক সমস্ত শাস্ত্রের শিক্ষা করে হৃদয়ঙ্গম করা সহজ নয়। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করা সর্বশ্রেষ্ঠ পন্থা, কিন্তু এই কলিযুগের প্রভাবে এই বর্ণাশ্রম অনুসরণ করা আর সম্ভব নয়। এই যুগের জনসাধারণের পক্ষে বর্ণাশ্রম ব্যবস্থার নির্দেশ অনুসারে তাদের পরিবারের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করাও সম্ভব নয়। এই যুগের সমস্ত আবহাওয়া স্বাস্থ্য বিরুদ্ধ ভাবধারায় পরিপূর্ণ এবং তার ফলে সহজেই বোঝা যায় যে এই যুগে সাধারণ মানুষদের পক্ষে পারমার্থিক উন্নতি সাধন করা অত্যন্ত কঠিন। ঋষিরা যে কেন এই বিষয়ে সূত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন তা আমরা পরবর্তী শ্লোকগুলিতে দেখতে পাবো, যেখানে বিশ্লেষণ করাবে। কালকের 12 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব।